বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার হয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছিল। নাকিব আশরাফ নামে এক ব্যক্তি ফেসবুকে লিখেছিলেন, হাসানাতকে সন্ধ্যা ৬টায় আটক করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ ৫ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে ৪ জন উপদেষ্টা এবং ঢাবির ৩ জামাতপন্থী শিক্ষক মিলে সেনাপ্রধানের কাছে হাসানাতের মুক্তির বিষয়ে করজোর অনুরোধ করে মুক্ত করে আনেন। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং সে সময় হাসানাত কুমিল্লার দেবিদ্বারে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া সকাল থেকে কুমিল্লাতেই অবস্থান করেছিলেন তিনি। এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগ পোস্টের লিঙ্ক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমার স্ক্যানারের বিশ্লেষণে স্বাধীন বাংলাদেশ নিউজ নামের ব্লগ স্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভুইফুর সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে হাসানাতের গ্রেফতারির কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে গত বৃহস্পতিবার। কথিত এই সংবাদে দাবি করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশনের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে একটি ব্যক্তিগত বাসায় বৈঠকের সময় তাকে আটক করা হয়। কথিত এই সংবাদ হাসানাতের গ্রেফতার হওয়ার খবর শুনে আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বলেও দাবি করা হয়েছে। এমনকি আরেক সমন্বয়ক সার্জিস আলমের বরাত দিয়ে দাবি করা হয়েছে, এই অন্যায় গ্রেফতার আমাদের দমিয়ে রাখতে পারবে না, আমরা হাসানাতের মুক্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দেব। দাবিটির বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসানাত আব্দুল্লাহ। এ সময় তিনি বক্তব্য দেন। এর আগে সকালে দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সবুর ও সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরকে দেওয়া এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানেও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে হাসানাত আব্দুল্লাহ বক্তব্য দেন।